আসসালামু আলাইকুম, আমি সজীব রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে হয়তো আপনার অনেকেরই কিন্তু ধারণা হয়ে গিয়েছে আজকের ভিডিও টপিকটা আসলে কী টপিকের। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়াইফাইতে কিন্তু অনেক ইউজার বৃদ্ধি পায়, সেই ইউজারগুলো কিন্তু আমাদের পারমিশন ব্যতীত আমাদের ওয়াইফাই ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করে থাকে। তো এটি সাধারণত হয় আমাদের ওয়াইফাইয়ের যে একটি পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ডটি কিন্তু আমরা অনেক সময় আমাদের বন্ধুবান্ধব অ্যান্ড আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক পাড়া প্রতিবেশীর সাথে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা শেয়ার করে থাকি। সেক্ষেত্রে কিন্তু সেই পাসওয়ার্ডটা সে আবার অন্য একজনের সাথে সেই পাসওয়ার্ডটা শেয়ার করে, সে আবার আরেকজনের সাথে সেই পাসওয়ার্ডটি শেয়ার করে। এভাবে কিন্তু অসংখ্য ইউজার আমাদের ওয়াইফাইতে বৃদ্ধি পায়। আমাদের ওয়াইফাইতে অসংখ্য ইউজার কিন্তু বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের ওয়াইফাইয়ের যে ইন্টারনেট স্পিডটা আছে এটা কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। আমাদের ওয়াইফাই ইন্টারনেট স্পিডটি স্লো হওয়ার কারণে আমাদের নিজের কিন্তু ওয়াইফাইটি চালাতে কিন্তু অনেক অস্বস্তি বোধ হয়। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাইতে থাকা যে আননোন ডিভাইসগুলো, আপনার পারমিশন ব্যতীত যে ডিভাইসগুলো আপনার ওয়াইফাইটি ব্যবহার করছে, তাদেরকে কিভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে ব্লক করে দিতে পারবেন। আপনি চাইলে কিন্তু তাদেরকে ব্লক করতে পারবেন, আবার আনব্লক করে দিতে পারবেন। টোটাল বিষয়টা কিন্তু আপনার মর্জিতে চলবে। তাদের মোবাইলগুলো কিন্তু আপনি ইজিতে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের বাসায় যাদের ওয়াইফাই আছে তাদের জন্য অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনাদের ওয়াইফাইতে থাকা যে আননোন ডিভাইসগুলো আপনার ওয়াইফাইটি ব্যবহার করছে, সেই ডিভাইসগুলোকে আপনারা চাইলে কিন্তু ব্লক করে দিতে পারবেন, আবার আনব্লক করে দিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন করে রাখবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ও বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, তো বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, আপনাদের সবার মোবাইল ফোনে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন? অ্যাপ্লিকেশনটির নাম হলো ফিং অ্যাপ্লিকেশন। এটা চাইলে কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক প্রোভাইড করে রেখেছি, আপনি চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে দিতে পারেন। অ্যাপ্লিকেশনটি আপনারা সিম্পলি ডাউনলোড অ্যান্ড ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসে। এই ইন্টারফেস আসার পর আপনারা যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার নতুন একটি পেজে চলে নিয়ে আসবেন। নতুন একটি পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগ্রি নামে যে একটি অপশন আছে, এইখানটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার নিউ একটা পেজে নিয়ে আসবে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে বলতেছে আপনার লোকেশনটাকে অ্যানাবল করতেছে। তো আপনারা যে কাজটি করবেন, এখানটাতে অ্যানাবল লোকেশনের উপর ক্লিক করে দিবেন। অ্যানাবল লোকেশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু মোবাইল ফোনে পারমিশনগুলো অ্যালাউ চাইবে। তো আপনারা সিম্পলি কিন্তু পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন, যে কোনো পারমিশনে অ্যালাউ করে দিবেন। তারপর যে আপনারা কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন নিচে যে একটি অপশন আপনাদের সামনে চলে আসবে, এখানটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আবার নিউ একটি পেজ নিয়ে আসছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন মেবি লেটার নামে যে একটি অপশন আছে, এইখানটাতে আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমাকে একটু ফলো করবেন, ফলো করলে আপনারা কিন্তু কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আমি যেখানে ক্লিক করছি সেই সেটিংগুলো যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটি কিন্তু খুব ইজিতে কিন্তু কমপ্লিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাপ্লিকেশনের মেইন ড্যাশবোর্ডে কিন্তু চলে এসেছি। অ্যাপ্লিকেশনটি মেইন ড্যাশবোর্ডটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এই হলো মেইন অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড। তো আমরা অ্যাপ্লিকেশনের মেইন ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছি। তো এখন আমরা যে কাজটি করব, এইখানটাতে আমরা কিন্তু আমাদের ওয়াইফাইটাকে স্ক্যান করব। স্ক্যান করার জন্য দেখতে পাচ্ছেন ওপরে স্ক্যান ফর ডিভাইস নামে যে একটি অপশন চলে আসছে, এইখানটাতে আমরা সিম্পলি ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটা কিন্তু স্ক্যান হচ্ছে, কারণ আমাদের ওয়াইফাইতে কয়টা ইউজার আছে, মানে কয়টা ডিভাইস আমাদের ওয়াইফাইটি ব্যবহার করছে সেটা কিন্তু স্ক্যান করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যানটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানটায় কিন্তু অনেকগুলো ডিভাইস আছে আমাদের ওয়াইফাইটি ইউজ করতেছে। তো এখানে কিন্তু যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন, এই যে পোকো একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, তারপর দেখতে পাচ্ছেন স্যামসং, তারপর দেখতে পাচ্ছেন হুয়াই, তারপর এটা হলো জেনেটিক, এটা আমি জানি না, আর দ্বিতীয়টাও জানি না, তারপর তৃতীয়টা হলো ভিভো। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইস কিন্তু আমার এখানে আমাদের ওয়াইফাইটি ব্যবহার করতেছে। তো আমি চাইলে কিন্তু এই ডিভাইসগুলোতে কিন্তু আমি ব্লক করতে পারবো, এই ডিভাইসগুলোকে চাইলে কিন্তু আমি আনব্লক করতে পারবো। তো কমপ্লিট যে প্রসেসটা, এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি এক্সাম্পল দেখানোর জন্য কিন্তু আমি একটি ডিভাইস আপনাদের ব্লক করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এক্সাম্পল দেখানোর জন্য কিন্তু আমি এই স্যামসং নামে যে ডিভাইসটি আছে, এই ডিভাইসটিকে আমি ব্লক করে আপনাদের দেখাচ্ছি। তো এখানটা দেখতে পাচ্ছেন স্যামসং ডিভাইসের উপর ক্লিক করার পরে স্যামসংয়ের যে ব্র্যান্ড, স্যামসংয়ের এই মডেলটা কি মডেলের মোবাইল ফোন, এটা কিন্তু টোটালটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা কিন্তু একটু স্লাইড করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা যে কাজটি করব, এইখানটাতে দেখতে পাচ্ছেন রিমুভ ডিভাইস নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, এই রিমুভ ডিভাইস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো রিমুভ ডিভাইস অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনারা কিন্তু ডিলিট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ডিলিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা কিন্তু টোটালি এখান থেকে আমাদের ওয়াইফাই থেকে টোটালি ডিলিট হয়ে গিয়েছে।
তো আমি এক্সাম্পল দেখানোর জন্য কিন্তু আমি আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন, পোকো নামে যে একটি ডিভাইস আমাদের ওয়াইফাইতে কানেক্ট করা আছে। আমি এই ডিভাইসটিকে আপনাদের প্রুফ সহকারে দেখানোর জন্য আমি ব্লক করে এই ডিভাইসটিকে ব্লক করে দেখাচ্ছি। তো এই ডিভাইসটির উপর ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটু স্লাইড করে চলে আসবো। নিচে স্লাইড করে চলে আসার পর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমার রিমুভ ডিভাইস নামে যে একটি অপশন আছে ওই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা কি করব, ডিলিট নামে যে একটি অপশন পাবো সেই ডিলিট অপশনে আমরা ক্লিক করে দিব। ডিলিট অপশনটিতে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে লাইভ প্রুফলি আপনাদের আমি দেখাচ্ছি পোকো নামে যে ডিভাইসটি ছিল আমাদের ওয়াইফাইতে কানেক্ট করা সেই ডিভাইসটি কিন্তু টোটালি ডিলিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আপনাকে লাইভ প্রুফলি দেখালাম। ও বন্ধুরা, আমি কিন্তু প্রুফ সহকারে দেখানোর জন্য কিন্তু আমি আরেকটি ডিভাইস আপনাদের সুবিধার্থে ব্লক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হুয়াই নামে যে একটি ডিভাইস আছে, হুয়াই নামে যে একটি মোবাইল ফোন, এই মোবাইল ফোনটিকে আমি ব্লক করে দেখাচ্ছি। এইটার উপর আমি ক্লিক করার পর আবারও যে কাজটি করবো, এখান থেকে নিচে একটু স্লাইড করে চলে আসবো। নিচে স্লাইড করে চলে আসবো, আবারও দেখতে পাচ্ছেন রিমুভ ডিভাইস নামে যে একটি অপশন আমরা পেয়ে যাবো। রিমুভ ডিভাইসের ওপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ডিলিট অপশনটি পেয়ে যাচ্ছি। ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু হুয়াই নামে যে ডিভাইসটি আছে, ডিভাইসটি কিন্তু আমাদের টোটালি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেই হুয়াই ডিভাইসটা আমরা ব্লক করেছি, পোকো ডিভাইসটা ব্লক করেছি, আমাদের স্যামসুং ডিভাইসটা ব্লক করেছি, এই ডিভাইসগুলো কিন্তু আমাদের এখানটাতে কিন্তু নেই। আমরা টোটালি কিন্তু তাদেরকে আমাদের ওয়াইফাই থেকে আমরা কিন্তু তাদেরকে ডিলিট করে দিয়েছি। সে কিন্তু আর পুনরায় আমাদের ওয়াইফাইতে কোনোভাবে কানেক্ট হতে পারবে না। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনারা যারা ওয়াইফাই আছে, যাদের বাসায় কিন্তু ওয়াইফাই আছে, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল একটা অ্যাপ্লিকেশন। কারণ অনেকে আছে আপনাদের পারমিশন ব্যতীত আপনাদের ওয়াইফাইটি ইউজ করে থাকে, তাদেরকে চাইলে কিন্তু আপনারা খুব ইজিতে কিন্তু এক ক্লিকের মাধ্যমে তাদেরকে ব্লক করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন আমাদের চ্যানেলে এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।